এই প্রকল্পের লক্ষ্য ছিল নাগরিক ফোরামের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং এই প্রকল্পের উদ্দেশ্য ছিল নাগরিক ফোরামকে সম্পৃক্ত করা, স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করা যাতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করতে পারে। আর সিটিজেন মনিটরিং, যেটা আমরা এক কথায় বলি সোশ্যাল অডিট, সেই সোশ্যাল অডিটের মাধ্যমে আপনার সামাজিক সুরক্ষা কর্মসূচি মনিটরিং করা, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে লবি এবং অ্যাডভোকেসি করা, এগুলো ছিল উদ্দেশ্য। আর প্রকল্পের যে কাজগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি এই দুটো উপজেলায় 17টা ইউনিয়নে, সেটা হচ্ছে যে নাগরিক ফোরামকে আমরা অর্গানাইজ করেছি। নাগরিক ফোরাম 17টা ইউনিয়নে আমরা আমাদের লোকমোর্চা নামে একটি নাগরিক ফোরাম কাজ করছে। সেখানে প্রতিটা ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সেই কমিটি করা হয়েছে এবং এই নাগরিক ফোরাম অত্যন্ত শক্তিশালী একটা ফোরাম। এই ফোরামকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা তাদের সচেতনতা বৃদ্ধি করেছি, যাতে করে তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে পলিসি অ্যাডভোকেসি করে তাদের যে দাবি এবং অধিকারকে তারা নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে। আর পাশাপাশি এই দুটি উপজেলায় আমরা ছাত্রছাত্রীদেরকে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপরে বিভিন্ন সচেতনতামূলক অ্যাক্টিভিটি করেছি, যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং তাদের পরিবার, তাদের আশেপাশে যে সমস্ত যারা বসবাস করে তাদের সাথে শেয়ার করতে পারে, যাতে ওয়াইডলি সমাজে একটা সচেতনতা সৃষ্টি হয় সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে। আর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও আমরা সচেতন করেছি। তাদের সাথে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করেছি, তাদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং নাগরিক ফোরামকে দিয়ে আমরা সামাজিক সুরক্ষা কর্মসূচির উপরে সোশ্যাল যে অডিট সেটা সম্পন্ন করেছি। এই সোশ্যাল অডিট করতে গিয়ে আমরা এই নাগরিক ফোরামের যে লোকমোর্চার সদস্য যারা আছেন তাদেরকে আমরা কাজে লাগিয়েছি। তারাই নিজেরাই প্রায় 360টা উপকারভোগী, 360 জন সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীর সাথে কথা বলেছে, তাদের সাক্ষাৎকার নিয়েছে এবং সেখান থেকে কিছু ফলাফলও এসেছে আমাদের। সেই ফলাফলগুলো আমাদের পরের সেশনে আলোচনা হবে ডিটেলস, আমি এখানে ডিটেলসে যাব না। সেখানে দুই একটা জিনিস আমি একটু বলে রাখি যে এরকম একটা ফলাফলের মধ্যে ছিল যে ভিজিডি কার্যক্রমে 33% সুবিধাভোগীর কোনো ব্যাংক হিসাব নেই। আর ভিজিএফের ক্ষেত্রে 95% উপকারভোগী যারা প্রশিক্ষণই পায়নি, যেটা প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয় ছিল, তারা প্রশিক্ষণ পায়নি। এই ধরনের ফলাফলে উঠে এসেছে। তো এইগুলো বিষয় নিয়ে আমি বেশি বলবো না। আর হচ্ছে যে এই ফলাফলগুলো আমরা স্থানীয় পর্যায়ে আসলে সেভাবে শেয়ার করতে পারিনি, তাদের সাথে কাজ করতে পারিনি পরিবর্তিত পরিস্থিতির কারণে। এছাড়াও আমরা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কাজ করেছি প্রথম থেকেই। সর্বজনীন পেনশন স্কিমের উপরে আমরা একটি স্টাডি রিপোর্ট করেছি ইন্ডিভিজুয়াল কনসালটেন্টের মাধ্যমে। সেখানে বিভিন্ন বিভাগে আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। তো সেই সর্বজনীন পেনশন স্কিম স্টাডি রিপোর্টে আমাদের বিভিন্ন রকম রিকমেন্ডেশন এসেছে এবং সেটা আমরা মনে করি খুব একটা ভালো একটা রিপোর্ট তৈরি হয়েছে। কিন্তু এই রিপোর্টটা নিয়ে আমরা জাতীয় পর্যায়ে এই কোনো ধরনের মানে শেয়ারিং মিটিং আমরা করতে পারিনি এই পরিবর্তিত পরিস্থিতির কারণে। যা হোক, ভবিষ্যতে বলে দেবে যে আমরা কি করব।